হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তোমাদের সকলকে ওয়েলকাম জানাই পিলুস জার্নিতে নতুন একটা ভ্লগের সঙ্গে। আজকের এই ভ্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করব 8 মার্চ, মানে দুটো স্পেশাল দিন। একটা হচ্ছে উইমেন্স ডে আর একটা ছিল মহাশিবরাত্রি। আমরা কেমনভাবে কাটিয়েছিলাম তার আগে বলি, যেই ক্লিপটা তোমরা এখন দেখছো এটা হচ্ছে 7ই মার্চের। আমাদের শিবরাত্রি পুজোটা না পাড়ার পুজো, মানে একটা ছোটোখাটো ফেস্টিভ্যাল টাইপ হয়। আমাদের বাড়ির একদম সামনেই প্যান্ডেলটা হয় আর পাড়ার সবাই মিলে এখানে পুজো করা হয়। তো এখানে পাড়ারই একটা ছেলে, আমাদের ভাই বা দেওর যাই বলো, তো ও বলেছিল আমি ডেকোরেশনটা করে দেবো। তো সেরকমই পুজোর আগের দিন সবাই মিলে এইভাবে ডেকোরেশন চালাচ্ছিল। আর ছোটোখাটো বাচ্চা কাচ্চা যারা থাকে তারাও হেল্প করছিল, ফুলগুলোতে কাঠি গুঁজছিল, এইভাবে অনেক কিছু এনে টেনে দিচ্ছিল, আর আমরা ছিলাম দর্শক। তো এইভাবে প্যান্ডেল করতে করতে দেখতে পাচ্ছ বিকেল হয়ে গেছে আর তারপরে রাতও হয়ে গেল। এই একটা একটা করে ফুল এভাবে গুঁজতে অনেক সময় লেগে যায় না? আর যতই কালকে পুজো হোক না কেন, পুজোর তোড়জোড় কিন্তু আগের দিন থেকে শুরু হয়ে যায়। আর আমাদের এখানে নিয়ম হচ্ছে পুজো যেদিন থাকবে তার আগের দিন সবাইকে উপোস থাকতে হয়, আর সন্ধ্যের পরে অধিবাস করতে হয়। সেই অধিবাসটাই এখন হচ্ছে, মানে ঘট প্রতিষ্ঠা করতে হয়, আর তারপরে আতপ চালের ভাত খেতে হয়, সেদ্ধ ভাত খেয়ে, আর পরের দিন পুরো নির্জলা উপোস থাকে। আর নেক্সট মর্নিং আমাদের এখানে বক্স চলে এসছে গান বাজানোর জন্য। রাত জাগবে কি করে নইলে সবাই, না? তো এখানে বক্স সেটিং চলছে, আর এদিকে উপসীরা একদম সকাল থেকে শুরু করে দিয়েছে গোছগাছ। অনেকে আছে পুজো দেবে, অনেকে মানতও করে, তো তারা অনেক কিছু দিয়ে যায়, তো সেইগুলোই গোছগাছ এখানে চলছে। আর এনাদের তো আজকে এখানেই কাজ, রান্নাবান্না নেই, খাওয়া দাওয়া নেই। রান্নাবান্না নেই কথাটা ভুল হবে, কারণ যাদের বাড়িতে হাজব্যান্ড আছে, বাচ্চা কাচ্চা আছে, তাদের তো খাওয়াতেই হবে না? তো এখানে গোছগাছ চলুক। আর আজকে যেহেতু মানে বুঝতে পারছো 2 দিন উপোস, ব্যাপারটা আগের দিন তো সারাদিন উপোস, তারপরে একটু সেদ্ধ ভাত, আর পরের দিন পুরো নির্জলা উপোস, তার উপরে আবার রাত জেগে নেক্সট দিন খাওয়া দাওয়া হবে। তো এগুলো গুছিয়ে রাখার পরে বউরা মেয়েরা সবাই সাজগোজ করতে চলে গেছিলো, মানে একটা ড্রেস করতেও থাকবে সবার, না? আর এদিকে আমাদের বাড়ির পাশেই এক কাকা, উনি ভালো রান্না করতে পারেন, তো উনি হচ্ছে প্রসাদ হিসেবে যে খিচুড়িটা দেওয়া হবে সবাইকে, তো সেটা রান্না করতে চলে গেলেন। আর 2 কড়াই মতো খিচুড়ি হবে, তো বেশি সময়ও লাগবে না। মশলা টশলা যা করার করে দিয়েছিলাম আমি, সাথে আরও 2জন ছিল। বাড়ির ছেলেরাও কিন্তু কম যায় না, সমস্ত কিছু বাজার থেকে আনা জোগাড় করা সেগুলো কিন্তু তারাই করে দিয়েছে, মূল কাজটা। আর এখানে আমি হচ্ছে আজকে পুজো দেবো না, সেই কারণে আমি এদিকে হেল্প করে দিচ্ছিলাম। পুজো দেবো না বলতে আমি কালকে দেবো, কারণ কালকেও চতুর্দশী থাকবে প্রায় বিকেল পর্যন্ত। गौरी शंकर के स्वरूप में माने गए। महादेव का स्वरूप है धर्म, সাড়ে 8টার পরপরই সবাই বসে গেছে পুজোতে। এখনও অনেক মেয়েরা বউরা আসা বাকি, তারা হয়তো এখনও সেজে পারেনি। আর এদিকে প্রসাদও দেওয়া হয়ে গেছে। অ্যাকচুয়ালি কথা ছিল প্রসাদ সবাইকে হাতে হাতে দিয়ে দেওয়া হবে, কিন্তু লোক এসে বললো আমরা বসেই খাবো, তো সেই মতোই কাজ হলো। আর তারপরে 1 প্রহর জল ঢালার পরে এখনও 3 প্রহর সবাইকে জাগতে হবে। আর আমি পুজো দিইনি তো কী হয়েছে, কিন্তু আমাকে রাত জাগতে হয়েছে সবার সাথেই, মানে ভোর 4টেই সব কিছু কমপ্লিট হয়েছে। আর তারপরে আবার পরের দিন আমি আবার উপোস করে পুজো দিয়েছি। তো এখানে বাচ্চারা বাজি পোড়াচ্ছিল, মানে ওদের হ্যাপি দিওয়ালি তো চলতেই থাকে, সে লক্ষ্মী পুজো বলো বা দুর্গা পুজো বলো, কালী পুজো হোক, ইভেন কারোর জন্মদিন হোক। তো এইভাবে সারা রাত আমরা জেগেছি, প্রচুর নাচ গান হয়েছে, যেগুলো ভ্লগ আমি করিনি কারণ তখন আমার ফোনটা ডেড হয়ে গেছিলো। আর এদিকে লাস্ট যে জল ঢালাটা হয় ভোরবেলা, দেখতে পাচ্ছ সবাই স্নান করে সেই ভেজা কাপড়ে জল ঢেলে একেবারে ঘরে চলে যায়। আর তারপরে আর কোনো ব্যাপার নেই, সে খাক বা না খাক তার ব্যাপার। তো এখানে সবাই জল ঢালছে। আমি তো আমার ছোট বোনকে আর মেজো বোনকেও আসতে বলেছিলাম যে তোরা এখানে অনেক মজা হয়, আমাদের বাড়িতে তো শিব প্রতিষ্ঠা আছে, মানে সেরকম না, 2জন মিলে রাত জাগাও অসম্ভব ব্যাপার, তো এখানে হচ্ছে অনেক মজা হবে। তো এই নিয়ম শুনে ওরা বললো বাবা পারবো না, রাত জেগে আর ঠান্ডার মধ্যে আবার রাতে স্নান করে সেইভাবে জল ঢালতে হবে, একদমই না। তো এক এক জায়গায় এক এক রকমভাবে ঢালে, কেউ আছে 1 প্রহরেই সমস্ত রকম নিয়ম সেরে ফেলে, তো এখানে অনেকেও ওরকমও করেছে। আর যে চাই একেবারে প্রত্যেকটা নিয়ম মেনে তারপরেই জল ঢালে। তো যেভাবেই করুক না কেন, অ্যাকচুয়ালি পুজোটা তো হয় বাবারই, আর বাবা সবার মঙ্গল করুক, এটাই আমি চাই। এখন বাজে ভোর 4টে।
তাই তো? হ্যাঁ মোট 4টে লাগছে। তো চলো কালকে সকালে আমি জল ঢালবো, তারপরে ব্লগ শেষ করবো। হ্যাঁ ঠিক আছে। রাস্তায় সব যারা ভোরবেলা ফুল তুলতে যায় তারা ফুল তুলতে চলে গেছে অলরেডি। The next day. তো পরদিন সকালবেলা যেমন কথা তেমন কাজ, আমাকে আমার বরটা এক্সট্রা ফল মিষ্টি এনে দিয়েছিল, আর আগের দিনের আকন্দ ফুল যা কিছু লাগে আমি দুধ নিয়ে নিয়েছিলাম একজনকে বলে। তো সমস্ত কিছু জোগাড় করে প্রায় 11টা সাড়ে 11টা বেজে গেছিলো আমার পুজো করতে করতে। আর এখানে আমার ফোনটা ধরে দিচ্ছে আমার এক ভাইপো। তো এভাবেই আমি পুজোটা কমপ্লিট করলাম অ্যান্ড আশীর্বাদ নিয়ে নিলাম আমার জন্য, আর যাতে সবাই ভালো থাকে তাদের জন্য। তোমরা কে কীভাবে পালন করলে শিবরাত্রি অ্যান্ড উমেন্স ডে অবশ্যই জানো। আর হ্যাঁ, আমি না উমেন্স ডে উপলক্ষে একটা চকলেট পেয়েছিলাম, সেটা তো শেয়ারই করলাম না। তো যাই হোক, ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, হ্যাপি থেকো, অন্যকেও হ্যাপি রেখো। আর যদি আমার ভিডিওটা একটুও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তাহলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর কমেন্ট করতে ভুলো না, আর কোনো ভুল ত্রুটি হলে সেটাও আমাকে ধরিয়ে দিও। আর লাইক ইউর কমেন্টস। তো চলো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভ্লগের সঙ্গে।